নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম শতকোটি সালাম ও কদমবুসি জানাই আমার মহান মুর্শিদ, দিন দুনিয়ার কোহিনূর, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি, সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জানের কদম মোবারকে সালাম ও কদমবুসি জানাই আওলাদে রাসূল কুতুবুল আকতাব দুরে মাকনুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার কদম মোবারকে সালাম ও কদমবুসি জানাই মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্দুতে খুদা মাদ্দা জিল্লুল আলী হুজুর কেবলা জানের কদম মোবারকে। আজ সাপ্তাহিক আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে দেশ বিদেশ থেকে যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আজকে যারা এই দেওয়ানবাগ শরীফে আশিক রাসূল ভাই এবং পর্দার আড়ালে বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। গত সপ্তাহে 27শে ডিসেম্বর ঐতিহাসিক একটি অনুষ্ঠান হয়ে গেল। মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্দুতে খুদা মাদ্দা জিল্লুল আলী হুজুর কেবলা জান এবং তার সহধর্মিনী নাদিয়া খুদা মাদ্দা জিল্লুল আলী হুজুরের সুযোগ্য সন্তান, সম্মানিত সন্তান কারিবে খুদার আকিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা সাধারণ কোনো অনুষ্ঠান ছিল না। এই অনুষ্ঠান একটা ঐতিহাসিক অনুষ্ঠান, স্বর্গীয় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই মতিঝিল আমরা যদি দেখি, আপনারা সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন মতিঝিল, আরামবাগ, ফকিরাপুর, এই দিলকুশা এলাকা, শাহজাহানপুর, এই এজিবি কলোনি, টিএনটি স্কুল থেকে শুরু করে দীর্ঘ জায়গা পর্যন্ত একটা স্বর্গীয় পরিবেশ বিরাজ করেছিল। সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমাদের মোহাম্মদ ইসলামের নেতৃত্বদানকারী ইমাম এই আকিকার দাওয়াত দিয়েছেন 27 তারিখে আশিকে রাসূল ভাইদের জন্য। এর পূর্বে 21 তারিখ শনিবার ছিল আশিকে রাসূল বোনদের জন্য এই অনুষ্ঠান। সেখানে হাজার হাজার আশিকে রাসূল বোনরা উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, দেশ বিদেশ থেকে যে বোনরা এসেছেন তাদের এই অনুষ্ঠান সকাল থেকে বিকাল অবধি অনুষ্ঠান চালু ছিল এবং তাদের ভিতরে স্বতঃস্ফূর্ততা ছিল, ভীষণ স্বতঃস্ফূর্ত। তারা খুব আনন্দিত হয়েছে। কারিবে খুদা তার এই আকিকার অনুষ্ঠান আসলে আমি দেখেছি দার্শনিক দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, এটা আজকে বিশ্ব আমাদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন। আমাদের ভিতরে একটা প্রেমের জোয়ার সৃষ্টি করে দিয়েছেন। আজকে এই আকিকার অনুষ্ঠান দেখেছেন 5 শতাধিক পীর মাশায়েখ, বিভিন্ন দরবার শরীফ, খানকা শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, বিভিন্ন জায়গা থেকে এই পীর মাশায়েখরা এসেছেন এবং বিভিন্ন কর্মীরা, মুতওয়াল্লি এবং সেখানের খাদেম সবাই উলামা মাশায়েখরা এসেছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন প্রতিনিধি লোকেরা এসেছেন এই আমাদের ইমাম ডক্টর কুদ্দুতে খুদা মাদ্দা জিল্লুল হুজুরের আহ্বানে। আজকে উনি একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন, যে প্ল্যাটফর্ম সুফিবাদের প্ল্যাটফর্ম, সুফিজমের প্ল্যাটফর্ম, যে সুফিরা ভালোবাসার মাধ্যমেই এই উপমহাদেশে ইসলাম প্রচার করেছে। তারা কিন্তু তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রচার করেননি, তারা ভালোবাসার মাধ্যমে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের বন্ধন সুদৃঢ় করেছেন। আজকে ইমাম ডক্টর কুদ্দুতে খুদা মাদ্দা জিল্লুল আলী হুজুর কেবলা জানের আহ্বানে আজকে এই বন্ধন সৃষ্টি হয়েছে। সুফি একরামরা বিভিন্ন পীর মাশায়েখগণ একসাথে হয়েছেন। আজকে এই বন্ধনে তারা একত্রিত হয়েছেন। কিভাবে এই ভালোবাসার মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাম্মদ ইসলাম জগতের বুকে প্রচার করা যায়।
এই আমি একটু কথা বলবো স্বর্গীয় পরিবেশের কথা। সেদিন অনুভূত হয়েছিল মানুষের ভিতরে যে জোয়ার দেখেছি, যত 27শে ডিসেম্বর তাদের ভালোবাসা দেখেছি, এই ভালোবাসা একটা একটা প্রতিদান এই আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারিবি খুদার আকিকা উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ছিল। মানুষ তার ভিতরে জজবাত সৃষ্টি হয়েছে। আজকে যদি দেখেন এই আরামবাগে লক্ষ লক্ষ লোক, একটা সম্মেলন না, একটা আকিকার অনুষ্ঠানে লক্ষ লক্ষ লোকের আগমন। এখানে আরামবাগের কথা যদি বলেন, এই আরামবাগ মতিঝিল, এই টিএনটি স্কুল উলামা এবং পীর মাশায়েখদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে, এবং টিএনটি স্কুলে এবং পরবর্তীতে পোস্ট অফিস স্কুলে, তার পরবর্তীতে সেই আইডিয়াল স্কুল, সেই ওই জুনপন্ত আশিকে রাসূলরা এসেছেন, সেখানে মানুষ এসেছে লক্ষ লক্ষ মানুষ। এটা স্ক্যাটারলি আপনারা দেখেছেন, একত্রিত হলে বুঝতে পারতেন যে কত লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। গাড়ি হয়েছে, শত শত গাড়ি এসেছে পূর্ববঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে, বিভিন্ন আশিকে রাসূলরা তারা সেই মহান ইমামেটাকে সাড়া দিয়ে সেই তার আহ্বানে তার পুত্র সন্তান কারিবে খুদার এই আকিকা অনুষ্ঠানে তারা হাজির হয়েছেন। শুধু তাই নয়, এই আকিকার অনুষ্ঠানে তাদেরকে আপ্যায়িত করা হয়েছে, লাখ লাখ লোক আপ্যায়িত হয়েছে, তারা এই আকিকার অনুষ্ঠানে তারা খেতে পেরেছেন। এবং সেই গাড়ির বহর সেই ইত্তেফাক পর্যন্ত ছড়িয়ে গেছে ফকিরাপুর, শাহজাহানপুর, মতিঝিল, দিলকুশা, বিভিন্ন এরিয়াতে। আশিকে রাসূল মাহফিলের যে আশিকে রাসূলদের যে জোয়ার, সেই প্রেমের জোয়ার সেদিন আমরা দেখতে পেরেছি। পীর মাশায়েখরা বলেছেন, আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 30 জনেরও বেশি প্রফেসর এই মাহফিলে সংযুক্ত হয়েছেন। শুধু তাই নয়, পীর মাশায়েখরাও তারা খুব আনন্দিত হয়েছে। তারা বলেছেন যে গারিবে খুদাকে আল্লাহ হায়াত দান করুক, উনি যেন তার দাদা সুফি সম্রাট হুজুর কেবলা যান এবং তার পিতা মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্দতে খুদা মাদ্দা জিলুল আলী হুজুর কেবলা জানের মতো তারা যেন তার পিতার যে আশেক গড়ে তুলতে পারে বিশ্বময়, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুক। তারা কিন্তু মুনাজাত করেছে। এবং অনেক সুফি বলেছেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর সৈয়দ কাউসার মুস্তাফা আবুল উলাই, উনি একজন পীর, উনি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকার একজন পীর। তিনি সুফিবাদের উপরে পিএইচডি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফি দর্শনের উপরে তিনি মানুষকে শিক্ষা দেন। তিনি বলেছেন, আমাদের এই দেশে, এই উপমহাদেশে, বিশ্বের বিভিন্ন দেশে সুফি কেরামরাই মানুষকে মুসলমান করেছেন। আজকে যারা আমরা অবিশ্বাস করি, তারাও কিন্তু তাদের মাধ্যমে মুসলমান হয়েছে। দেখেন আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এবং অনেকে বলেছেন একটা ছাতার নিচে যদি আমরা সবাই আসতে পারি, সেটা একটা শক্তিশালী জোরদার একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদ্দতে খুদা মাদ্দা জিলুল হুজুর কেবলা যান 4 বার যাবৎ এই প্ল্যাটফর্মের সৃষ্টি করেছেন এবং আজকে তার নেতৃত্বে সবাই গ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও সাহিত্য বিভাগের প্রফেসর আব্দুল সবুর খান বলেছেন যে সুফিরা সংকট এবং বিভিন্ন সমস্যা তারা প্রেমের মাধ্যমে এই সমাধান করেছেন। শুধু তাই নয়, ফার্সি বিভাগের আরেক প্রফেসর আহসানুল হাদি, উনি বলেছেন এখন সময় এসেছে একটা প্ল্যাটফর্ম তৈরি করার, এই প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই যাতে একত্রিত হতে পারি। একত্রিত হওয়ার এখনই একটা মহান সুযোগ, এবং তারা এই প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে আশিকে রাসূল। আজকে দেখেন সারা বিশ্বময় যে আমাদের মহান ইমাম বলেছেন, আমরা যেই আকীদা, যেই তরিকা, যেইভাবেই হোক, কিন্তু আমাদের সিনার ভিতরে যে আছে রাসূলের প্রেম, আমাদের ভিতরে আছে আহলে বায়তের প্রেম, আমাদের ভিতরে আছে সিনায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর প্রেম, আমাদের সিনায় আছে ইমাম হুসাইনের প্রেম। এই প্রেম, এই জজবাত যদি আমরা সৃষ্টি করতে পারি, তাহলে এই প্রেমের লোকেরা কখনো
দল পলিটিক্স করতে পারে না, তারা এই প্রেমের টানে ঐক্য বা ঐক্য সৃষ্টি করবে, এক হবে, এক কাতারে আসবে, সেই মোহাম্মদী, সেই ইসলামের, সেই রাসূলের ইসলাম, সেই মদিনা মনোয়ারের ইসলামের জয়গান হবে। উনি আরে বলেছেন, আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান তার 71টি বছর মদিনা মনোয়ারার প্রেম, সেই আশিকে রাসূল সৃষ্টি করেছেন, সেই আশিকে রাসূল সৃষ্টি করেছেন। উনি উনার সন্তানের জন্য বলেছেন, মহান রাব্বুল আলামিন আমার সন্তানকে যেন রাব্বুল আলামিনের গোলাম করে নেন, উনি যেন মোহাম্মদ ইসলামের সৈনিক হয়, এবং উনি যেন মোহাম্মদ ইসলামের আলো দিক সারা বিশ্বময় ছড়িয়ে দিতে পারেন। আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন। উনি কিন্তু এটা স্পষ্ট বলেছেন। এখন এই যে স্বর্গীয় পরিবেশের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটার মাধ্যমেই প্রমাণ করে যায় যে মোহাম্মদ ইসলামের ভবিষ্যৎ কর্ণধার, আমাদের মোহাম্মদ ইসলাম নেতৃত্ব প্রদানকারী ইমামের সেই সম্মানিত সন্তান, উনি বিশ্বময় একদিন মোহাম্মদ ইসলাম প্রচার করবেন। কারণ যুগে যুগে ধর্ম ডেভেলপ হবে, উন্নতি লাভ করবে। এর জন্য দরকার জ্ঞান, এর জন্য দরকার ভালোবাসা, এর জন্য দরকার সৌহার্দ্য, এর জন্য দরকার ঐক্য। এই জন্য মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 103 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকুন, বলছে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, অর্থাৎ রশিকে দৃঢ়ভাবে ধরার জন্য বলছে, এবং বলেছে তোমরা বিচ্ছিন্ন হয় না, বি নট ডিভাইডেড অ্যামং ইউরসেলফ, তোমরা নিজেরা বিচ্ছিন্ন হবে না, তোমরা একত্রিত থাকবে। এই রশিটা হচ্ছে ধর্ম। এই রশিটা কিন্তু এখন আমাদের মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদ্দুতে খুদা মাদ্দাজুল আলী হুজুর এই রশিকে ধরেছেন। এই রশির টানে আজকে শুধু আশিকে রাসূল নয়, বিভিন্ন দরবারের পীর মাশায়েখরা একত্রিত হচ্ছেন। শুধু বাংলাদেশে নয়, অদূর ভবিষ্যতে দেশ বিদেশের বিভিন্ন উলামা মাশায়েখ, বিভিন্ন পীর মাশায়েখ, আউলিয়া একরাম, সুফি একরাম একত্রিত হবে। সেই দিন আর বেশি দূরে নয়, এই মোহাম্মদ ইসলামকে উনি সারা বিশ্বময় এগিয়ে নিয়ে যাবেন। একজন ঐতিহাসিক, ব্রিটিশ ঐতিহাসিক দার্শনিক বলেছেন যে ভবিষ্যতে আধ্যাত্মিক শক্তি এই অস্ত্র শক্তির থেকে বেশি হবে। এই সভ্যতা যদি বিনির্মাণ করতে হয়, এই আধ্যাত্মিক শক্তি যত বেশি হবে, যত দৃঢ় হবে, বিশ্বের সভ্যতা তত সুন্দর হবে, তত সঠিক হবে। উনি বলেছেন যে এই জন্য ভবিষ্যতে এই আধ্যাত্মিক শক্তি হচ্ছে সুফিজম। ঐতিহাসিক এই দার্শনিকের এই কথাটা স্পষ্ট আমার কাছে মনে হয়েছে। আজকে সুফি দার্শনিকরা, আজকে যদি সুফি একরাম, পীর মাশায়েখ, উলামা একরাম আজকে ওনার ডাকে সাড়া দিয়ে একত্রিত হয়েছেন, আজকে মোহাম্মদ ইসলামের যে ভালোবাসা, আজকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা, যে কথা আল্লাহ কোরআনে পাকে বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করলেই তোমাদের, বা রাসূলকে ভালোবাসো, তোমাদের আল্লাহ পাপসমূহ ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। মানে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আমরা একমাত্র মহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তরসূরি যারা আউলিয়া একরাম, তাদের মাঝে আমরা পাবো। এই জন্য মহান আমাদের মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান এই জগতে রাসূল প্রেমিক সৃষ্টি করেছেন। যেই রাসূল প্রেমিক সৃষ্টির মাধ্যমে আজকে কোটি কোটি আশিকে রাসূল তৈরি করেছেন। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে তার 11টি দরবার শরীফ, বিশ্বময় 2 শতাধিক সারা দেশ ও বিদেশে খানকা শরীফ এবং আশিকের রাসূল মজলিস তৈরি করেছেন। আজকে এই মজলিসের মাধ্যমে আজকে আশিকে রাসূল তৈরি হয়েছে, এবং এই আশিকে রাসূলের দায়িত্ব উনি আমাদের মহান ইমামের কাছে উনার 71 বছর হায়াতে জিন্দেগির পূর্বেই উনি দায়িত্ব অর্পণ করে গেছেন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্দুতে খুদা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা জানের কাছে। আজকে আমাদের মোহাম্মদ ইসলামের ইমাম আজকে শুধু বাংলাদেশে বসে নেই, উনি সারা বিশ্বময় মোহাম্মদ ইসলাম দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আজকে তার ডাকে সাড়া দিয়ে আজকে বিভিন্ন প্ল্যাটফর্মের মানুষ একত্রিত হচ্ছেন, এক প্ল্যাটফর্মে আসছেন। এটা আমাদের জন্য একটা বুলন্দ নসিব। এই যে দেখেন, আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন তোমরা এক হও, ঐক্য করো, এটা শুধু আমাদের ঐক্যের বিষয় নয়, এতে আমাদের নাজাতেরও ব্যবস্থা হবে, মুক্তির ব্যবস্থা হবে। আমরা যদি সত্যিকার এক প্ল্যাটফর্মে থাকি, একটা শক্তি বৃদ্ধি হবে সারা বিশ্বময়। মুসলিম জাতি একটা শক্তিশালী জাতি হিসাবে প্রতিষ্ঠিত হবে। আজকে মুসলিম জাতি অনেক দুর্বল, যার কারণে আজকে বিজাতির কাছে, বিভিন্ন ধর্মের বিভিন্ন যারা বিজাতি আছে তাদের কাছে মার খাচ্ছেন, শুধুমাত্র ইউনিটি না থাকার কারণে। ইউনিটি দি স্ট্রেংথ, এই ইউনিটি হচ্ছে একটা শক্তি। এই শক্তি আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে দিনে দিনে। এই শক্তিশালীর মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মাধ্যমে আজকে আমরা এক হতে হবে। এই প্রেমের মাধ্যমেই সত্যিকার মুহাম্মদ ইসলাম জগতের বুকে ছড়িয়ে যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন যে বিভিন্ন রকম মত আছে, কিন্তু আমি ভালোবাসাটাকে আমি গ্রহণ করেছি। ভালোবাসা, আমার মাযহাব হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসার কি আমি গ্রহণ করেছি। ভালোবাসার মাধ্যমে উনি সেই তার ইসলাম, সেই জ্ঞান, উনি তার যে বাণী সে প্রচার করেছেন, ধর্ম প্রচার করেছেন। এখন ভালোবাসাটা আমাদের মহান ইমাম উনি তৈরি করছেন আশিকে রাসূলদের মাধ্যমে, এবং এটা বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকার ইমামদের মাধ্যমে এটা প্রচার করেছেন। উনি ঐক্য তৈরি করেছেন, এবং ঐক্যের মাধ্যমে আমরা কিন্তু এই যে রশিটা ধরবো, এর মাধ্যমে কিন্তু ঐক্য সৃষ্টি হচ্ছে, এবং আমরা মুক্তির ব্যবস্থা করতে পারবো। এই যে নাজাতের ব্যবস্থার জন্যই আজকে আমাদের এই ঐক্যতার দরকার। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মাশুকাস্ত ও আশেক মুর্দে, মাশুকাস্ত জুমলে মাশুকাস্ত আশেক পারদে, জিন্দে মাশুকাস্ত আশেক মুর্দে। অর্থাৎ প্রেমিক হচ্ছে, আশেক হচ্ছে মুখাবরণ, মুখের একটা আবরণ, পর্দা। আর যিনি মাশুক অর্থাৎ প্রেমাস্পদ, যিনি মহান রাব্বুল আলামিন, তিনি হচ্ছে জীবন্ত। দেখেন, প্রেমের মাধ্যমে মানুষ কিন্তু অমর হতে পারে, মানুষ তার সারা জীবন অমর হয়ে থাকতে পারে। একমাত্র মহান রাব্বুল আলামিন সেই মাসুকের কথা বলা হয়েছে, উনি বলেছেন এই মাসুক হচ্ছে অমর, অর্থাৎ তার অস্তিত্ব, তারই অস্তিত্ব আছে। এই যে আমরা মানুষ, অর্থাৎ তার যে সৃষ্টি সব আল্লাহ অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন। এই অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে গেলে আল্লাহ দয়া করে মানুষ সৃষ্টি করেছেন, তার সাথে প্রেম সৃষ্টি করেছেন। এই প্রেমের মাধ্যমে রাসূল কিন্তু 1,25,000 সাহাবে আজমাইন তৈরি করেছেন। তখন তিনি সেই 1,25,000 সাহাবীর কাছে বলেছিলেন, সেই ধর্মের দাওয়াত দিয়ে গেছেন। আমাদের এই পাক ভারত মহাদেশে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওই সময় ভারতবর্ষে লক্ষ লক্ষ মুসলমান তৈরি করেছেন। তখন হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন জাতির পৌত্তলিকরা ছিল। ওই জাতিকে তিনি লক্ষ লক্ষ, কখনো কিতাবে বলা হয় যে 90 লক্ষ মুসলমান তৈরি করেছেন। দয়াল বাবাজান উনি এই 2020 সালে উফাত লাভের পূর্বে উনি 3 কোটি আশিকে রাসূল বিশ্বময় তৈরি করে গেছেন। এই আশিকে রাসূল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব জাতির মানুষ আছে। এখন বর্তমানে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদ্দুতি খুদা মাদ্দাদ জিলুল আলী হুজুর কেবলা যান কোটি কোটি আশিকে রাসূলকে এই দায়িত্ব নিয়ে আজকে উনি বিশ্বময় মোহাম্মদ ইসলাম প্রচার করে যাচ্ছেন। শুধু তাই নয়, আপনারা জানেন এই মিলাদ, উনি মিলাদ, আমাদের দয়াল ইমাম মিলাদ চালু করেছেন। এই মিলাদের মাধ্যমে আজকে হাজার হাজার রাসূল সৃষ্টি হয়েছে। আজকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে আশিকে রাসূলরা মিলাদ পড়ছেন। সেই নতুন নতুন ওই দেশের মানুষ মিলাদের মাধ্যমে আশিকে রাসূল হচ্ছে, আশিকে রাসূল তৈরি করছেন। আমাদের উলামা কেরামরা এই মিলাদ প্রতিদিন এই মিলাদ পড়ছেন। মিলাদের মাধ্যমে শত শত হাজার হাজার আশিকে রাসূল তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা গুড সিনড্রোম। আজকে আশিকে রাসূল তো তৈরি হচ্ছেই, মুসলমান সৃষ্টি হচ্ছে, পাশাপাশি বড় বড় যারা বিভিন্ন সুফে একরাম আজকে আমাদের মহান ইমামের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন, তারা আদর্শ, তার লিডিং,
তার নেতৃত্বে তারা সাড়া দিয়েছেন, তারা এক ছাতার নিচে থাকবেন, তারা বলেছেন। এবং এর প্রমাণ এই 27শে ডিসেম্বর সেই কারিবে খুদার আকিকার অনুষ্ঠান। এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট বলতে হবে। উনি বলেছেন আমার উপর বিশ্বাস রাখেন, আমার উপর বিশ্বাস রাখেন, ইনশাল্লাহ এই মোহাম্মদ ইসলাম অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের বিশ্বাস রাখতে হবে। মুরিদের কাজ, মুর্শেদ, ইমাম, যুগের ইমাম যারা, তাদের কাজের উপর বিশ্বাস রাখা, এই কাজের উপর বিশ্বাস রাখা, ভালোবাসা রাখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইমানকে বলিয়ান করতে পারবো, ইমানকে সুদৃঢ় করতে পারবো, এবং আমাদের ভিতরে সেই এই অ্যাশকে ভালোবাসাটা আরো সুদৃঢ় হবে, শক্তিশালী হবে। এই জন্য আমাদেরকে সুদৃঢ়ভাবে সেই আল্লাহর রজ্জুকে ধরে রাখতে হবে। এটা কিন্তু সবাই বলেছেন, পীর মাশায়েখরাও বলেছেন এই রজ্জুকে ধরে রাখতে হবে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আরবি বিভাগের প্রফেসর, উনি বলেছেন এই যে বাংলাদেশে যে খানকা, এই যে জাবি আছে, বিভিন্ন যে খানকা শরীফ করেছেন, এইগুলো করেছেন সুফি একরামরা করেছেন। সুফি একরামরা এর মাধ্যমে ধর্ম প্রচার করেছেন। ধর্ম প্রচার করে আজকে আমাদের এই হিন্দু বৌদ্ধ অধ্যুষিত এই দেশে মানুষ, আজকে আমরা মুসলিম হয়েছি। আমাদের পূর্বপুরুষগণ আগে হিন্দু ছিল, আগে আর দেখবেন নাম শ্রী কৃষ্ণ এইগুলা নাম ছিল। পরবর্তীতে আমাদের সুফি একরামরা এসে তাদের ভালোবাসার মাধ্যমে, তাদের প্রেমের মাধ্যমে, আসলে দেখেন আমাদের আকিদা বলেন, যাই মাঝহাব বলেন, ভালোবাসার উপরে কিন্তু কোনো মাঝহাব নেই। এই ভালোবাসা যখন আপনি আমাকে দিবেন, আমি আপনাকে দিব, এটা কিন্তু একটা বিশাল দৃঢ় বন্ধন সৃষ্টি হবে। এই ভালোবাসার মাধ্যমে কিন্তু একজন আরেকজনের কাছে এগিয়ে যায়। এই ভালোবাসার মাধ্যমে কিন্তু এই পাথরও ফুল ফুটে যায়। এই ভালোবাসাই হলো একটা শক্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণেই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, সমগ্র জগৎ সৃষ্টি করেছেন। এই যে প্রাণী জগৎ দেখেন, যত জগৎ দেখেন, উদ্ভিদ জগৎ দেখেন, সবই মহান রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন এই ভালোবাসার মাধ্যমে। ভালোবাসবে মানুষ, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ মানুষকে ভালোবাসবে। এই যে দুই পক্ষ, দুইটা আল্লাহ চান, এই দুই পক্ষের ভালোবাসা, এই ভালোবাসাই হলো সৃষ্টির মূল, এবং এই ভালোবাসাই হলো অস্তিত্বশীল। এই ভালোবাসার কথাই বলা হয়েছে, এই জন্য রুমি বলা হয়েছে এই ভালোবাসাটাই পৃথিবীতে টিকে থাকবে, এটাই অস্তিত্বশীল। আর যে দেখছিস এই সৃষ্টি জগৎ, সেটা অনস্তিত্ব, এটা ধ্বংসশীল। এই জন্য বলা হয়েছে, আল্লাহ পবিত্র কুরআনেও বলেছেন যে ফাআইনামা তুওয়াল্লু ওয়া ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা বিরাজমান। এবং পৃথিবীতে সবকিছু থাকবে, কিন্তু আল্লাহর চেহারা, পৃথিবীর সবকিছু ধ্বংসশীল হয়ে যাবে, কিন্তু আল্লাহর চেহারা সেটা ধ্বংস হবে না। একমাত্র আল্লাহই অস্তিত্বশীল। এই কথা কিন্তু স্পষ্ট কোরআনে বলা হয়েছে। এখন আমাদেরকে এই ভালোবাসার, সেই প্রেমের শিক্ষা আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদ্দুসি খুদা মাদ্দা জিলুল আলী হুজুর কেবলাজানের মাধ্যমে আমাদেরকে উনার সহবতে থেকে এটা শিখতে হবে। উনার সহবতে থেকে আমাদের যে বাকি আকীদাগুলো, নামাজ, ইসলামের যে বিভিন্ন আমল আখলাক, এইগুলো আমাদেরকে দৃঢ় করতে হবে। এইভাবে নামাজ, রোজা, হজ, জাকাত, মুরাকাবা এবং বিভিন্ন যে ইসলামের বিভিন্ন যে সিস্টেম, বিভিন্ন যে পদ্ধতি, বিভিন্ন আখলাক আছে, এগুলো আমাদেরকে আস্তে আস্তে শিখে ডেভেলপ করতে হবে। পাশাপাশি মারফতের জ্ঞানে আমাদেরকে আলোকিত হতে হবে। নিজেদের ভিতরে দুষ্টুটি গুণগুলো আমাদেরকে দূরীভূত করতে হবে। দূরীভূত করতে করতে এক পর্যায়ে আমরা ভিতরে আলোকিত হতে পারবো। এই আলোকিত হওয়ার জন্যই মহামানবদের সহবতের কথা বলা হয়েছে। মহামানবদের সহবতের মাধ্যমেই মানুষ সত্যিকার পরিশুদ্ধ সেই আত্মা, সেই পরিশুদ্ধ জ্ঞান এবং সেই পরিশুদ্ধ জীবন লাভ করতে পারে। মহামানবরা আসেই পৃথিবীতে, দেখেন সূর্যের আলো আছে, চন্দ্রের আলো আছে, কিন্তু এই চন্দ্রের আলো, সূর্যের আলো কিন্তু আমাদেরকে আলোকিত করতে পারে না। আমাদের এই দেহকে আলোকিত করার জন্যই মহামানবদের সান্নিধ্যে যেত। এই জন্যই আল্লাহ 1,24,000 নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর আজকে লক্ষ লক্ষ আউলিয়া কেরাম পৃথিবীতে এসেছেন, সুফি কেরামরা এসেছেন। মানুষকে কিভাবে আলোকিত করা যায়, কিভাবে মানুষকে পরিশুদ্ধ করা যায়, কিভাবে একজন মানুষ সত্যিকার আদর্শ মানুষ হতে পারে, ইনসানে কামেল হতে পারে, অর্থাৎ পরিপূর্ণ মানুষ যাকে বলা হয়।
এখন পৃথিবীতে আমরা মানুষ আছি, হয়তো আমাদের বাহ্যিক আমরা মানুষ দেখা যায়, আমাদের দেহ অবয়ব মুখাবরণ সবই তো একটা সুন্দর, কিন্তু আমাদের যদি চরিত্রের কথা বিবেচনা করা হয় আমরা মনুষ্য চরিত্র হারিয়ে ফেলেছি। যার কারণে আজকে পৃথিবীতে আজকে যুদ্ধ বিগ্রহ আজকে দেখছেন কেন হচ্ছে। আমার প্রতি আমার যদি ভালোবাসা থাকতো তখন তো আপনার সাথে আমি যুদ্ধ করতাম না, এই এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হতো না কেন। আজকে ভালোবাসা অনুপস্থিত বিশ্বে, এই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্যই মহামানব জগতের বুকে যুগে যুগে এসে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, যাও তোমরা আমার ধর্মকে সেই মানে আমার আশেকে আমার যারা মানুষ, আমার যারা মানুষ আছে, ইনসান আছে, আমার বান্দা আছে, তাদেরকে সত্যিকার ভাবে মানুষ হিসেবে গড়ে তোলো। এই জন্য মহামানবদের সোহবতে এসে হৃদয়কে আলোকিত করতে হয়। হৃদয়কে আলোকিত করার যদি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই প্রসেসটা আমাদেরকে সারা জীবনেও এই প্রসেসটাকে আমাকে ধরে রাখতে হবে। এই প্রসেসটা ধরে রাখলেই আমার ইবাদত বন্দিগির মাধ্যমে আস্তে 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 আমি পরিশুদ্ধ ইনসান হতে পারবো। মহান আব্বুল আলামিন আমাদেরকে মহামানবদের সোহবতে থেকে আমরা যেন সত্যিকার আলোকিত হতে পারি। আজকে এই কারিবি খুদার যে শুভ আকিকা আমাদেরকে এটাই প্রমাণ করেছেন, যে ঐতিহাসিক অনুষ্ঠান, যে দেখো আজকে এই অনুষ্ঠান প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই কিন্তু একত্রিত হচ্ছেন। এটা কিন্তু মাত্র শুরু, এটা কিন্তু আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যাবে। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা আসবে, বিভিন্ন মাঝহাবের লোকেরা আসবে, সুফি একরামরা আসবেন, তারা এক কাতারে সামিল হবেন এবং এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে শক্তিশালী করবেন। আজকে সুফি একরাম আজকে সবাই যদি একত্রিত হয়, একত্রিত হওয়ার মাধ্যমে তাদের মাজার শরীফ বলেন, দরগাহ শরীফ বলেন, দরবার শরীফ বলেন, সব আজকে সমৃদ্ধ থাকবে। কেউ এটার প্রতি আঘাত করার কোনো শক্তি পাবে না, কারণ ওলি আল্লাহদের বিরুদ্ধে কেউ আঘাত দিলে আল্লাহ নিজেই বলে আমি তার যুদ্ধ ঘোষণা করি। আর আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আমার আপনার অস্তিত্ব কিছু টিকে থাকবে না। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদেরকে এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে আমাদেরকে নিজেকেও পরিচালিত হতে হবে। আমাদের যারা উদ্যোদে খুদার প্রেমিক যারা আছি, দয়াল রাসূলের প্রেমিক যারা আছি, আমাদের মহান মুর্শিদ কাবলা জান সুফি সম্রাট হুজুর কাবলা জানের যারা প্রেমিক, আমরা সত্যিকার প্রেমিক হয়ে গড়ে তুলবো, পাশাপাশি একটা আদর্শ মানুষে পরিণত হব। এবং আমাদের যে উলামায়ে কেরামরা আছেন, আমাদের উলামায়ে কেরামরা একটা পরিশুদ্ধ সুন্দর চরিত্র গঠন করবে। এদেরকে দেখে, এরা যে মানুষকে দাওয়াত দিবে এটা দেখে মানুষ আসবে, তারা মানুষ এসে তারা আত্মশুদ্ধি লাভ করবে। এই শিক্ষাগুলো আজকে কোথাও পাবেন না। এই আত্মশুদ্ধির শিক্ষাটাই একমাত্র সুফিরা দিয়ে যাচ্ছেন, আর কেউ দিতে পারেন না। এই আত্মশুদ্ধির শিক্ষাটা হচ্ছে মহামানবদের শিক্ষা। এই শিক্ষা শুধু সুফি একরাম না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বে বিভিন্ন নবী রাসূলরা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সবাই দিয়েছেন। এই জন্য বলেছেন তোমরা আত্মশুদ্ধি করো। এই জন্য পবিত্র কোরআনে এসেছে কাদ আফলাহ মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি করেছে সে সফল কাম। ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, এবং যে কালবে জিকির জারি করেছে, প্রভুর যে জিকির আমার কলবের ভিতরে সব সময় সেই আল্লাহর জিকির জারি হবে এবং একাগ্রচিত্তে নামাজ আদায় করেছে, সে সফল কাম। দেখেন দয়াল বাবাজান স্পষ্ট এই যে একটা দর্শন জাতির কাছে দিয়েছেন, এটা কিন্তু কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে এটা স্পষ্ট বলা হয়েছে। আজকে দেখেন হযরত রুমি রহমতুল্লাহ জালালউদ্দিন রুমি বলেছেন তার মুর্শিদ শামসুদ্দিন তাবরিজির কাছে যখন গেলেন তার কলবটা জিন্দা হয়ে গেল। তখন সে বলল, সে ফার্সি ভাষার কবি, মুর্দে বুদাম জিন্দে সুদাম, আমি তো মৃত ছিলাম, আমি জীবিত হয়ে গেলাম। কেন জীবিত হলাম? এই জন্য হাদিস শরীফে আছে যেই কলবটা সবসময় জিকির থাকে সেটা হচ্ছে জীবিত যে কালাব, সেই দিল। আর যেই কলবে যদি জিকির না থাকে এটা হচ্ছে মৃত, এই মৃত অন্ধকার। এই কলব যা ইচ্ছা তা করবে। এই জন্য আত্মশুদ্ধির করতে হয়। আত্মশুদ্ধি করলেই আপনি কলবটা আস্তে আস্তে দিল জিন্দা করলে পরিশুদ্ধ মানুষ হতে পারবেন। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জগৎ বিখ্যাত কবি ফার্সি কবি, উনি বলেছেন যে তনে জিন্দায়ে দিল খুবতা দরজরে গেল, অর্থাৎ আমার যে দেহের যে কলব আছে, এই কলব জিন্দা অবস্থায় যদি আমি মারা যাই, দার জেরে গেল, অর্থাৎ মাটির নিচে যদি আমাকে নেওয়া হয়, অর্থাৎ কবরে শায়িত করা হয়, বেহ আজ আলমে জিন্দায়ে মুর্দা দিল, বেহ মানে বেটার। বেটার কেন হবে?
এই যে পৃথিবীতে আলম, এই পৃথিবীতে যত জিন্দা মানুষ আছে, এটাকে অলব না, জিন্দা মানুষ আছে, তাদের থেকে উত্তম। অর্থাৎ আপনি যদি একজন লোক মারা যান আর 100 কোটি লোক যদি তারা এলাইভ জীবিত থাকে, তারা মৃত কলব লয়ে জীবিত থাকে, আপনি তাদের থেকে উত্তম। বিষয়টা কি মনে করেন? একজন অলি আল্লাহর এই জন্য বলা হয়, অলি আল্লাহ সাধনা করতে করতে তার সেই মাটির দেহকে পুড়িয়ে সেটা এক পাতে ইটে পরিণত হয়। এই ইটকে যদি আবার আপনি সেই পানিতে ফেলেন, যে কোনো জায়গায় ফেলেন, কাদায় ফেলেন, এই ইট কিন্তু আর নষ্ট হবে না। এই জন্য কলবটাকে জিন্দা করা, এই যে মহান রাব্বুল আলামিনের শিক্ষা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, আমাদের দয়াল বাবাদের শিক্ষা, দয়াল ইমামের শিক্ষা, এই শিক্ষাটা আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের আদর্শে সত্যিকার ইনসানে কামেল, পরিপূর্ণ আশিকে রাসূল হয়ে নিজেকে করে তুলতে পারবো। এই শিক্ষাই কিন্তু আমাদেরকে এই গারিবি খুতার আকিকার অনুষ্ঠান আমাদেরকে এই স্বর্গীয় পরিবেশে করার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা সত্যিকার ভাবে আশিকে রাসূল হও এবং একটা প্ল্যাটফর্মে একত্রিত হও। একটা প্ল্যাটফর্মে একত্রিত হলেই এই পৃথিবীতে সেই বিশ্ব যে ইসলাম, সে বিশ্বের যে মুহাম্মদী ইসলাম, সেই রাসূলের রেখিত ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং আমরা হব আশিকে রাসূল। এই জন্য কবি বলেছেন, the world today becomes better than the world yesterday, and the world tomorrow become world well before today। অর্থাৎ আমাদের যে আজকের পৃথিবীটা আগামীতে আরো ভবিষ্যতে আরো বেটার হবে। গতকালকের পৃথিবী আজকে আরো বেটার হয়েছে। আমরা চাই এই মুহাম্মদ ইসলাম যেন জগতের বুকে টিকে থাকে। মহান রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।